২০২৪ সাল জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ও রক্তাক্ত অধ্যায় রচিত হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন খুব দ্রুতই পরিণত হয় গণ আন্দোলনে। আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ধীরে ধীরে দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং দমন পীড়নের চিত্র ভেসে আসে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিশ্বের প্রথম সারির গণমাধ্যমগুলো ঘটনাটিকে বাংলাদেশের জুলাই বিপ্লব হিসেবে উল্লেখ করে কভার করে। বিবিসি নিউজ তাদের প্রতিবেদনে আন্দোলনের পেছনের কারণ, সংঘর্ষের সূত্রপাত এবং সরকারের দমনমূলক পদক্ষেপের বিস্তারিত চিত্র তুলে ধরে। রিপোর্টের শিরোনাম ছিল বাংলাদেশ কোটা রিফর্ম প্রোটেস্ট, হোয়াই স্টুডেন্টস টুক টু দ্য স্ট্রিটস। এছাড়াও বাংলাদেশ কোর্ট এসকার্পস জব কোটা আফটার ডেডলি আনরেস্ট। এতে বলা হয় কূটনীতির অসাম্য, চাকরির বাজারে অস্থিরতা এবং সরকারের দীর্ঘদিনের একচেটিয়া শাসন শিক্ষার্থীদের ক্ষোভকে আরও জাগিয়ে তোলে। বিবিসি উল্লেখ করে ইন্টারনেট ও মোবাইল সেবার ওপর বিধিনিষেধ দিয়ে সরকার শিক্ষার্থীদের সংগঠিত হওয়ার ক্ষমতা হরণ করার চেষ্টা করে। রয়টার্স ধারাবাহিকভাবে আন্দোলনের সময়কাল ধরে বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে। তাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ছিল বাংলাদেশ রেস্টোরস ইন্টারনেট অ্যাজ স্টুডেন্টস কল অফ জব কোটা প্রোটেস্ট, যেখানে ২৯ জুলাইয়ের পরিস্থিতি তুলে ধরা হয়। এতে বলা হয় হাজারো ছাত্রছাত্রী রাস্তায় নেমে আসে এবং সেনা মোতায়েন ও কারফিউর মধ্যেও আন্দোলন চলে। একাধিক প্রতিবেদনে রয়টার্স উল্লেখ করে যে পুলিশের গুলি ও ছাত্রলীগের সহিংস আক্রমণে শতাধিক প্রাণহানি ঘটে। তারা আন্দোলনের সময় গুলি, গ্রেপ্তার ও ইন্টারনেট শাটডাউনকেও বিস্তারিতভাবে তুলে ধরে। ডয়চে ওয়াল ডিডব্লিউ আন্দোলনের মানবিক ও সামাজিক দিকগুলো বেশি জোর দিয়ে তুলে ধরে। ডিডব্লিউ এর প্রতিবেদনে হোয়াই বাংলাদেশি স্টুডেন্টস প্রোটেস্টিং শিরোনামে আন্দোলনের মূল প্রেক্ষাপট ব্যাখ্যা করা হয়। শিক্ষার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রতিবেদনটি সমৃদ্ধ, যেখানে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমেই তাদের ওপর হওয়া হামলার কথা তুলে ধরেছে। ডিডব্লিউ স্পষ্ট ভাষায় জানিয়েছে শিক্ষার্থীদের ন্যায্য দাবি দমন করতে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করা হয়েছে। আল জাজিরা তাদের প্রতিবেদনে আন্দোলনের বিস্তৃতি ও সরকার বিরোধী স্লোগান নিয়ে বিশ্লেষণ করেছে। বাংলাদেশ স্টুডেন্ট প্রোটেস্ট টার্ন ডেডলি অ্যামেড কোটা রিফর্ম ব্যাকল্যাশ শিরোনামে তারা উল্লেখ করে এই আন্দোলন সাধারণ চাকরি প্রার্থীদের ক্ষোভ থেকে জন্ম নিলেও তা ধীরে ধীরে এক জাতীয় রাজনৈতিক বিপ্লবে রূপ নেয়। প্রতিবেদনটিতে বিশেষভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভূমিকা, সামাজিক মাধ্যমে প্রচার বন্ধ এবং সাংবাদিকদের ওপর হামলার দিকগুলো জোর দিয়ে তুলে ধরা হয়। সিএনএন এক্সপ্লেইনার ধারার প্রতিবেদনে আন্দোলনের গভীর বিশ্লেষণ দেয়। বাংলাদেশ প্রোটেস্ট অ্যাঙ্গার ওভার জব কোটা এসকেলেটস ইনটু ডেডলি ভায়োলেন্স শিরোনামে তারা বলে কোটা ইস্যু দেশের তরুণদের মধ্যে বিস্ফোরণ ঘটায় এবং সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের অসন্তোষ প্রকাশ পায়। লে মন্ডে ফ্রান্সের প্রভাবশালী সংবাদপত্র শিরোনাম করে ভায়োলেন্ট ক্র্যাকডাউন অফ স্টুডেন্ট প্রোটেস্ট প্লাঞ্জেস বাংলাদেশ ইনটু খেওয়াস। এই প্রতিবেদনে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, এমনকি আবাসিক হল পর্যন্ত রেহাই পায়নি নিরাপত্তা বাহিনীর আক্রমণ থেকে। তারা একে একটি সুপরিকল্পিত দমন অভিযান হিসেবে আখ্যা দেয়, যেখানে রাষ্ট্রীয় মদতপুষ্ট বাহিনী ও দলীয় ক্যাডাররা একযোগে হামলা চালায়। দ্য গার্ডিয়ান এর এক প্রতিবেদনে ৮ আগস্ট উল্লেখ করা হয় যে সহিংসতার পর আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ চাপে সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়। প্রতিবেদনের শিরোনাম ছিল মোহাম্মদ ইউনূস সর্ন ইন অ্যাজ ইন্টেরিয়াম লিডার অফ বাংলাদেশ। এখানে দেখা যায় আন্তর্জাতিকভাবে এই আন্দোলনের রাজনৈতিক পরিণতি কতটা গভীর ছিল।
হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুইটি সংস্থাই জুলাই বিপ্লবকে মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করেছে। HRW এর বিবৃতিতে তারা বলে, শান্তিপূর্ণ শিক্ষার্থীদের গুলি করে হত্যা আন্তর্জাতিক অপরাধের পর্যায়ে পড়ে। অ্যামনেস্টি এর প্রতিবেদন ছিল হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য কোটা রিফর্ম প্রোটেস্ট ইন বাংলাদেশ, যেখানে স্পষ্ট করা হয় যে গুম, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টিতে বাংলাদেশের জুলাই 2024 গণবিপ্লব কেবল একটি ছাত্র আন্দোলন ছিল না, এটি ছিল একটি রাষ্ট্রীয় শক্তি ও তরুণদের স্বপ্নের মুখোমুখি সংঘর্ষ। মিডিয়াগুলোর ভাষায় এটি ছিল একটি গণতান্ত্রিক সম্ভাবনার জাগরণ এবং রাষ্ট্রীয় নিপীড়নের মুখোশ উন্মোচন। এই ঘটনাগুলো ইতিহাসে কেবল প্রতিবাদ নয়, বরং গণতন্ত্রের পক্ষে এক অনন্য স্বাক্ষর হয়ে থাকবে। তাহনিয়া ইয়াসমিন, টাইমস অফ বাংলাদেশ।